ক্যামেরার সামনে মন ভালো থাকলেও হাসতে হয়, খারাপ থাকলেও হাসতে হয়। সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখে আমরা কতটাই না জাজ করে ফেলি। ক্যামেরার সামনের গল্পটা তো সবাই দেখায়, কিন্তু ক্যামেরার পেছনে কি হয় সেই গল্পটা কয়জনই বা জানে। তো পেজে অনেকদিন ধরেই আমি ব্লগ আপলোড করছিলাম না, তাই তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আসলে কি হয়েছে, আমি ব্লগ দিচ্ছি না কেন। তো এই ব্লগেই তোমরা জানতে পারবা কেন এতদিন ব্লগ আসেনি। হ্যালো গাইস, ইটস মি নুশিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো এখন আছি আমরা হসপিটালে। আমার মা অনেকদিন ধরে অসুস্থ, তো ডাক্তার দেখাতে এসেছিলাম, সে কিছু টেস্ট দিয়েছে, তো সেই টেস্টগুলো এখন করাবো। এটা হচ্ছে আলোক হসপিটাল, যারা মিরপুরে আছো তারা তো চিনেই থাকবা। তো এখন ব্লাড টেস্ট করানোর জন্য এখানে বসে আছি। শারিস তো এখনো ছোট, তো কিছুই বুঝে না যে এখন কি হচ্ছে। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, ব্লাড টেস্ট করানোর সময় যে ভয় লাগে মামুনি যে কিভাবে ঠিক আছে। হ্যাঁ, আমি আমার মাকে মামুনি বলি, তোমরা আবার কেউ কনফিউজ হয়েও না। হসপিটালে সবাই সবার হাজবেন্ড বা বাবাকে নিয়ে আসে, কিন্তু এখন আমার তো স্ট্রং থাকতেই হবে। যারা জানো না, আমার বাবা হচ্ছে একজন প্রবাসী, তো এই জন্যই আর কি হসপিটালে আসলেও বাবার সাথে নেই। ছোটবেলা থেকেই মামুনির এই লাইফটা দেখে আসছি, তাই আমি কখনোই চাবো না ফিউচারে আমার লাইফও এরকম হোক, কারণ জীবন তো একটাই, অবশ্যই হাজবেন্ড পাশে থাকা উচিত। ব্লাড টেস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, তো শারিস ব্যান্ডেজ যে ব্যথার সময় দিতে হয় সেটাও বুঝে, তাই ও বারবার ব্যান্ডেজে কিস করছিল, কি কিউট না। এরপর আমরা এসেছি মামুনির কোমরের এক্স-রে করানোর জন্য, তো এখানে লাইন ছিল, বসে আছি আমরা। আমাদের সিরিয়াল আসলে আর কি যেতে পারবো। আর তোমরা আমার পোস্ট দেখে কতই না ভাবো যে আমি কত আনন্দে আছি। লাইফে আপস এন্ড ডাউনস থাকবেই। তো মা এখন এক্স-রে করানোর জন্য গিয়েছে, আমরা এখানে ওয়েট করছি, আমরা ভিতরে যেতে পারবো না। আমরা দুই বোন বাইরে ওয়েট করছিলাম। আমার তো খুবই টেনশন হচ্ছিল, আসলে কি রোগ হয়েছে তাই আমরা জানি না এখনো। সবাই আমার মামুনির জন্য দোয়া করবা যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে মামুনির সব টেস্ট করানো হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। আর রিপোর্টগুলো বলেছে কালকে কালেক্ট করতে। আমি তো তোমাদের সাথে খুব কম শেয়ার করি, এই নিয়ে যে কতবার হসপিটালে এসেছি তার কোনো হিসেব নেই। আর হসপিটালে দেখো এই যে হ্যাপি নিউ ইয়ারের ডেকোরেশনও করা হয়েছিল, একটা ব্যানার লাগানো আছে। শারিস তো এটা দেখে খুবই হ্যাপি হয়ে গিয়েছে। তো আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আর যেহেতু শীতের টাইম চলছে ভাবছি কিছু স্ন্যাক্স নিব। আলোক হসপিটাল থেকে বের হয়ে এখন বনলতার দিকে যাচ্ছি। তো এর মাঝে দেখলাম এখানে টয়েস বিক্রি করছে। শারিস তো দেখে এক্সাইটেড হয়ে গিয়েছে, কিন্তু ওর বাসায় এত টয়েস আছে যেগুলো দিয়ে ও এখনো খেলাই করেনি। এরপর আমরা হাঁটতে হাঁটতে বনলতার দিকে চলে এসেছি, বাসায় ছিল। তো এখানে কিছু পিঠার জন্য অফার চলছিল। এরপর এখান থেকে আমরা কিছু পিঠা নিলাম আর কিছু স্ন্যাক্স আইটেমও নিয়েছি। এই স্ন্যাক্স আইটেমগুলো আমরা আগেও ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে, তাই আবার নিতে এসেছি। তো এখানে আমি ডেট দেখছিলাম যে কয়দিন পর্যন্ত রাখা যাবে, সেই হিসাবে নিয়ে নিব। এরপর আমরা আস্তে আস্তে দেখলাম প্যাটিস অলরেডি শেষ হয়ে গিয়েছে, প্যাটিস থাকলে অবশ্যই নিতাম। তো বিল লিখে দিয়েছি, এখন আমরা পে করে দিব। তো এর মাঝে যে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে যে মিষ্টি উৎসব চলছে, কিছু কিছু প্রোডাক্টের উপরে ছাড় দিয়েছে তারা। এই ভিডিওটা আস্তে আস্তে অলরেডি হয়তো এগুলো শেষ হয়ে গিয়েছে, পে করে দিয়েছে, এখন আমরা বাইরে চলে যাব। তো ইনস্ট্যান্ট খাওয়ার জন্য ভাবলাম আমরা এখন একটু চিকেন বল খাই। আর শারিস আর আমার তো চিকেন বল এত বেশি ফেভারিট, তো এই শপটা থেকে এখন আমরা চিকেন বল আরও কিছু আইটেম অর্ডার করব। আর সত্যি বলতে গাইস, তোমরা যদি মিরপুরে আসো, এখানে এসে থাকলে অবশ্যই ট্রাই করবা। খাবারগুলো খুবই ফ্রেশ আর মজা ছিল। তো এই দিক দিয়ে আমিও খাচ্ছিলাম, শারিসকেও খাওয়াচ্ছিলাম। তো আজকের ব্লগে তো তোমরা জানতেই পারলা কেন এতদিন ব্লগ আসেনি। ইনশাল্লাহ সামনে থেকে আরো রেগুলার হবো। রংধনুর সামনে রিলস ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করেছিলে, আমি র ভয়েসে দিয়েছি, তো তার আজকে সেই ব্লগটাও দিয়ে দিলাম। এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পে করে দিব। আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, নিজে অসুস্থ না হলে বা আপনজন অসুস্থ না হলে বোঝা যায় না। সবাই আমার মামুনির জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।